আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলের নতুন আরেকটি আচারের রেসিপিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রান্না করার ঝামেলা ছাড়া আপনারা কিভাবে একটি মজাদার সুস্বাদু আচারের রেসিপি তৈরি করতে পারেন এবং এই আচারটা দীর্ঘ 1 বছর পর্যন্ত রাখা যায়, নষ্ট হবে না। আশা করছি আজকের এই ভিডিওটাও প্রতিদিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে এই আচারটা তৈরি করতে হয়। আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। এবার আমের উপরের যে খোসাটা সেটা আলাদা করে কেটে তারপরে ছোটো ছোটো করে আমি এভাবে কেটে নিয়েছি। ভিডিওটি যাতে একটু শর্ট হয়ে যায় তার জন্য আমি আমের টুকরোগুলো আগে থেকেই এখানে কেটে রেখেছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে আচারটা তৈরি করবেন, বেশি বড় টুকরো করতে যাবেন না, এতে করে আচারটা কিন্তু ভালো হয় না। তো এবার কিছু মশলা দিয়ে আমি এই আমের টুকরোগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছু মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করছি না, আপনারা লবণ দিয়ে এই আমের টুকরোগুলো মাখাতে যাবেন না, এতে করে আম থেকে পানি ছেড়ে যাবে এবং যখন রোদে শুকাতে যাব তখন কিন্তু শুকাতে বেশি লেট হবে। তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা আমের গায়ে এই মশলাটা পৌঁছে যায়। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলো রোদে শুকাবো। আমের টুকরোগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আমি একটি কুলা কিংবা ডালা যে কোনো একটিতে আপনারা এই আমের টুকরোগুলো রোদে দিতে পারেন। তো আমি এখানে একটা কুলা ব্যবহার করছি আর এই কুলাতে আমি সকল আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আচারটা যখন তৈরি করবেন ওই দিন কিন্তু যেদিন রোদ থাকে, খুব বেশি রোদ যেদিন হয় সেদিন চেষ্টা করবেন আচারটা তৈরি করার জন্য, কেননা এখানে যে আমের টুকরোগুলো রোদে শুকাতে হয়, যদি রোদ না থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না। তো আমি এই আমের টুকরোগুলো এভাবে 2 দিন রোদে শুকিয়ে তারপরে ফিরে আসছি। তো আমার 2 দিন হয়ে গিয়েছে ইতিমধ্যে। আচারটা তৈরি করার জন্য একটা মশলা ব্যবহার করব আমি। তো এই মশলাটা তৈরি করার জন্য আমার যা যা লাগছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, সরিষা, মৌরি, কালো জিরা, রসুন, জিরা, আস্ত ধনিয়া। তো এই ছিল আমার আচার তৈরি করার জন্য যে মশলাটা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলো ব্যবহার করতে। তো এখন হচ্ছে এই যে গোটা মশলাগুলো এগুলো আমি একটু হালকা কুলায় একটু ঠেলে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, সেই সাথে আমি রসুনের কোয়াগুলো কিন্তু পোড়া পোড়া করে নিয়েছি, সাথে আমি কাঁচামরিচটাও ভেজে নিয়েছি কিছু ধনিয়া আর আমার সেই আম। 2 দিন রোদে শুকানোর পরে আমের ধরনটা কিন্তু এভাবে হয়েছে। এখন আমি মশলাটা তৈরি করার জন্য ধনিয়া পাতাটা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো এবং ভেজে রাখা সেই গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচটিও। সবগুলো মশলা ঢেলে দেওয়ার পরে আমি এগুলো পেস্ট করব। আর এই আচার তৈরিতে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, সাথে দিচ্ছি সামান্য কিছু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। যেহেতু হলুদ এবং মরিচটা আমি আগেও ব্যবহার করেছি তাই এখানে পরিমাণে একটু কম দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। আমি যেহেতু পানি ব্যবহার করব না আগে বলেছি, তাই আমি ভিনেগার দিয়ে এই আচারের যে মশলাটা বানাবো সেটা পেস্ট করব এবং সাথে দিয়ে দেব আমি সরিষা তেল। এখানে আমি 1 কাপের মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি এই মশলাটা ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো আমার মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি মশলাটা আপনাদের দেখাবো যে এটা দেখতে কেমন হয়েছে। একটি চামচের সাহায্যে আমি আপনাদের মশলাটা তুলে দেখাচ্ছি। খুব বেশি মিহি করে নেবেন না, এভাবে একটু আধা ভাঙা করে মশলাটা তৈরি করে নেবেন। তো আমের আচারটা আমি যে বয়ামে সংরক্ষণ করব এটা কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি, এতে করে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। তো মশলাটা আমি দিয়ে দিলাম, এবার আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সেই সাথে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। এবং যদি আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের সাথে কথা বলার ফাঁকে আমি আমের টুকরোগুলো বয়ামের মধ্যে ঢেলে দিলাম। এবার হচ্ছে বয়ামের মোকাটা লাগিয়ে আমের টুকরোগুলো জাকিয়ে তারপরে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা কিন্তু আপনারা একদিন পরে পরে প্রায় 10 থেকে 15 দিন রোদে শুকাতে হবে, এতে করে কিন্তু পারফেক্ট আচারটা তৈরি করা যাবে। আদারওয়াইজ কিন্তু আচারটা সিদ্ধ হবে না। তো যেহেতু এখানে আমরা কোনো রকমের রান্না করছি না, তো আমগুলো সিদ্ধ করার জন্য অবশ্যই রোদে এভাবে আপনাকে শুকাতে হবে। সব মশলাটা ভালোভাবে যাতে পৌঁছে যায় একটু খেয়াল করবেন, প্রতিটা আমের গায়ে যেন মশলাটা পৌঁছে। তো আমি এখানে আপনাদের একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক এই টাইপের থাকবে। তো এভাবে করে আচারটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আমি ফিরছি 2-3 দিন পরে, আর আপনাদের আমি দেখাচ্ছি এই আচারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো এটা ছিল আমার 3 দিন পরের যে ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি দেখাচ্ছি বয়ামের ভেতরের আচারগুলো কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমটা অনেকটা নিচে পড়ে গিয়েছে, আর যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু উপরে চলে আসছে। এক্ষেত্রে যদি দেখেন তেলের পরিমাণটা কম হয়, তাহলে আপনি আরেকটু তেল দিয়ে দেবেন, অর্থাৎ আমের টুকরোগুলো তেলের ভেতরে কিন্তু ডুবে থাকবে, এই অবস্থায় তেলটা দিতে হবে। তো এভাবে করে আপনি পুরো বছরই এই আচারটা সংরক্ষণ করতে পারেন, এবং যে কোনো ধরনের রেসিপি, তরকারি কিংবা যে কোনো ধরনের খিচুড়ি যাই বলেন, আপনারা এই আচারটি পরিবেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার বিদায় নেওয়ার পালা। বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।